আল্লাহ তাআলার তরফ থেকে এটা করুণা। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, ঐক্যই করি আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলন শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এতে ইসলামী শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা। আলিয়া কওমে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা। বাংলাদেশ ইসলামের জন্য একটি উর্বর ভূমি, সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ সকল ধর্মমতের মানুষের দেশ। এই জন্য হতাশা নয়, আমাদের গালির বদলে গালি নয়, কাজ শুরু করেন। সবকিছুর বেড়াজাল ছিন্ন করে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের সংগ্রামের দিকে এই ছোট্ট আমাদের প্রিয় ভূখণ্ড জন্মভূমি বাংলাদেশের মানুষকে আমরাই ঐক্যবদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। জামায়াত আমির বলেন, হক কথা বলতে গিয়ে বাধা এলেও তা বলতে হবে, তবে নিজে থেকে উস্কানিমূলক কথা বলা যাবে না। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। ইনশাআল্লাহ পারবো তো। তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। এর আগে সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে নিয়ে জুলাই এখনো শেষ হয় না শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে কিছুই করতে পারছে না সরকার। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখছি। সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। জুলাই এখনো শেষ হয়নি উল্লেখ করে জনগণের অধিকার ফিরে পাওয়ার মধ্য দিয়ে জুলাইয়ের সুন্দর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব, সেই আন্দোলনে আমরা আছি। আমি মাহবুব, দেশ টিভি, ঢাকা। কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। আগামী